আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাবার কোনো খোঁজ পেলে? ফুলকি, চেকিং চলছে, এবার দেখা যাক কি পাওয়া যায়। এই রাজমহলের সমস্ত মানুষের পক্ষ থেকে বলছি রাজকুমারী, এই পতাকা আজ তুমিই তোলো। হ্যাঁ ফুলকি, আমি কিন্তু হরিচরণ কাকার সঙ্গে সহমত। এই পতাকা উত্তোলন করার অধিকার কিন্তু তোমার আছে। আমরা তো প্রথমে এসব কিছু বুঝতেই পারিনি। নেতা মন্ত্রীরা আমাদের এইভাবে ঠকাচ্ছে। ফুলকি, আজকের দিনে এনাদের অনুরোধ ফেলে দিও না। কিন্তু স্যার, আমি কি এই কাজের যোগ্য? মানে আমি তো কিছুই করিনি যে এত বড় সম্মান পাবো। ফুলকি, আমাদের ছোটবেলায় বাবা আমাদের বলতেন পতাকা উত্তোলনের সময় আমরা যেন মনে মনে প্রতিজ্ঞা করি, যেন সবার জন্য ভালো কাজ করি। তুমিও সেই প্রতিজ্ঞা করো আর পতাকা উত্তোলন করো। এই রাজমহলে জন্ম আমি যেন রাজমহলের সবাইকে ভালো রাখতে পারি, সবার জন্য কিছু করতে পারি। রাজমহলে যেন নতুন দিন শুরু হয়। তাকে নিয়ে রাজমহলে যে কাণ্ডটা ঘটল, তারপর পুরো দল আমাদের উপর চটে রয়েছে। সবাই নানান প্রশ্ন তুলছে যে আমরা ওখানে কেন গিয়েছিলাম। দাদা, আমার মাথার উপর থেকে হাত তোলালে কিন্তু দলেরই সর্বনাশ হবে। ফুলকির জনপ্রিয়তা রাজমহলে যেইভাবে বাড়ছে সেটা কিন্তু বলার মতন নয়। আগামী ভোটের জন্য খুব শিগগিরই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। আমাদের যেভাবেই হোক ফুলকির মনোনয়নপত্র জমা দেওয়া আটকাতেই হবে। দাদা, বলছি যে ও যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। বলছিলাম যে রাজমহলে যদি আমরা এখনই কোনো পদক্ষেপ না নিই, তাহলে কিন্তু রাজমহল যে জিএসের হাত থেকে বেরিয়ে যাবে। আমরা হয়তো এখানে বসে ফুলকির জনপ্রিয়তা আন্দাজ করতে পারছি না, কিন্তু এই পতাকা উত্তোলনের কার্যক্রমের পর থেকে ওখানকার মানুষজন একটু অন্যভাবেই ঘোরাফেরা করছে। আমি বলছি কারণ রাজমহল তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। দুর্যোধন, আপনি কিছু করুন প্লিজ। ফুলকি দাসের মনোনয়নপত্র জমা দেওয়া আটকাতে হবে, কিন্তু কিভাবে? কোনো প্ল্যান আছে? প্ল্যান ট্যান তো আপনারা করবেন, তাই না? আমি তো একেবারে নতুন, আর অভিযোগ দা তো তলে তলে দলকে সাহায্য করছে। একেবারে অল আউট তো খেলতে পারছি না, তাই না? তুজাদা, প্ল্যান রেডি, আমার কাছে প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান শুনি? শুনুন, প্ল্যানটা ভালো অভিযোগ, কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করবে কে? না, এখন রাজমহলের যা পরিস্থিতি, যেরকম উত্তপ্ত হয়ে রয়েছে রাজমহল, তাতে কোনোভাবে যদি এটা জানাজানি হয়ে যায় যে
ইন্দ্রনারায়ণকে এই প্ল্যানে আমরা সাহায্য করেছি, তাহলে আমাদের মানে আমাদের দলের ইমেজটা কোথায় যাবে? আর আমরা এত রিস্ক নেব কেন? দাদা রাজমহলের জন্য দাদা, মানে যেগুলো ফুলকি বলেছে সেগুলো তো সত্যি কথা বলেছে দাদা। ইভেন ব্যাংক স্টেটমেন্টও দেখিয়ে দিল। বলছি দাদা, যদি ছোট কুমার ওখানে পাওয়ারে আসেন তাহলে তো মায়ের সমস্ত পুরনো ব্যবসাগুলো আবার চালু করতে পারবেন, তাই না? দলের তো সেগুলো প্রয়োজন দাদা, কাইন্ডলি একটু ভেবে। ঠিক আছে, দেখো আমি একটা রিস্ক নিয়ে তোমাদেরকে এই প্ল্যানে সাহায্য করব, কিন্তু কাকপক্ষী, আই রিপিট, কাকপক্ষীও যেন টের না পায় যে এই প্ল্যানে কোনো রকম ভাবে আমরা আছি। আর ইন্দ্র, এবার যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়। না না, হবে না দাদা। অভিরূপ দা তো ভিতর থেকে সমস্ত খবর সাপ্লাই করছে, তাই না? বন্ধু সেজে তাও আবার। আমাদেরকে সতর্ক থাকতে হবে। কালকে কাক ভোরে যখন পথঘাট ফাঁকা থাকবে তখন আমাদেরকে সুযোগ বুঝে অ্যাকশনটা নিতে হবে। দাদা ভাই, বাবার কোনো খোঁজ পেলে? ফুলকি, তুমি বসো আগে। বসো বসো ফুলকি, বসো 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 ফুলকি, বসো বসো। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করেছি, চেকিং চলছে, এবার দেখা যাক কি পাওয়া যায়। আচ্ছা, তোমরা কি কোনো র্যানসাম কল পেয়েছো? না তো, এখনো অব্দি সেরকম কিছু পাইনি আমরা। আচ্ছা, বলছি যে আঙ্কেলের তো অলরেডি একটা সমস্যা ছিল, মানে উনি তো সবকিছু ভুলেই গেছিলেন, তেমন কিছু হলো না তো আবার? মানে তুই বলতে চাইছিস যে উনি মনের ভুলে কোথাও চলে গেছে? হ্যাঁ ফুলকি, এই সম্ভাবনাটাও কিন্তু পুরোপুরি ফেলে দেওয়া যাচ্ছে না, তুমি তো জানো। বাবাকে কতবার করে বলেছি হাঁটতে গেলে গার্ডদের নিয়ে যাবে, কারোর কথা শোনে না। কোন কাক ভরে হাঁটতে বেরোয় বলো তো? আর ভালো লাগছে না আমার। কোনো তো খোঁজ পাওয়া যাবে বাবার? খবর পাওয়া যাবে, তুমি কেঁদো না, কেঁদো না। আচ্ছা, তোমার শরীর খারাপ হলে কি হবে? হ্যাঁ,